রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা গ্রন্থ থেকে মহাভারত শ্রবণ করব। আর এই গ্রন্থে রয়েছে এই যে লক্ষ্মী দেবী বৈকুণ্ঠ ত্যাগ করেছিলেন একটি অভিশাপের কারণে, আর সমুদ্র মন্থনের সময় ফিরে এসেছিলেন এই বিষয়ে। এবার দেরি না করে এগিয়ে যাই। মিত্র বলে উপায় শুনহ মোর বাণী, শরণ লইবে চল দেব চক্রপাণি। অর্থাৎ বরুণর একজন মিত্র তখন বললেন, আমার কথা একটি মনোযোগ দিয়ে শুনো, আমি উপায় বলছি, আপনারা চলুন এবং দেব চক্রপাণি অর্থাৎ বিষ্ণুর শরণ নিন বা তার আশ্রয় গ্রহণ করুন। এখানে বোঝাতে চাইছে যে পরামর্শদাতা বুঝতে পারলেন যে একমাত্র বিষ্ণুই এই মহাযজ্ঞ সফল করতে পারবেন। জনমিল যেই কন্যা কমল কাননে, তাহা দিয়া পূজা কর দেব নারায়ণে। অর্থাৎ সে বলছে যে যে কন্যাটি কমল কাননে জন্ম নিয়েছে তাকে দিয়ে দেবনারায়ণের পূজা করুন। অর্থাৎ এখানেও বোঝানো হয়েছে যে শ্রী লক্ষ্মী দেবীকে নিয়ে নারায়ণের আরাধনা করুন বা পূজা করুন। পূর্বে নাম ছিল তার লক্ষ্মী হরিপ্রিয়া, মুনি শ্রাপ ভ্রষ্ট হইল জন্মিল আসিয়া। অর্থাৎ পূর্বে তার নাম ছিল লক্ষ্মী, যিনি ছিলেন শ্রী হরির অত্যন্ত প্রিয় অর্থাৎ বিষ্ণুর প্রিয় ছিলেন, এবং একটি মুনির অভিশাপে তিনি ভ্রষ্ট হয়ে অন্য রূপে পৃথিবীতে জন্ম নিলেন। অর্থাৎ এখানে বোঝাতে চাইছে যে একজন মুনি অর্থাৎ মুনি দুর্বাসার অভিশাপে যে লক্ষ্মী দেবী বৈকুণ্ঠ ত্যাগ করতে হলো, আর এই সমুদ্র মন্থনে তিনি পুনরায় ঘুরায় আনা হয়েছিল সেটি কথা ইঙ্গিত করা হয়েছে। তাহারও কারণে সিন্ধু হইল মতন, লক্ষ্মী পাইলে সন্তুষ্ট হবে নারায়ণ। অর্থাৎ তিনির কারণে সমুদ্র মন্থন করা হয়েছিল, অর্থাৎ লক্ষ্মী দেবীর কারণে, এবং লক্ষ্মীকে পুনরায় পেলে নারায়ণ সন্তুষ্ট হবেন। অর্থাৎ এই যে লক্ষ্মী দেবী তিনি যে ছিলেন না বৈকুণ্ঠ, সেই কারণেই নারায়ণে এই আদেশ দিয়েছিলেন যে সমুদ্র মন্থন করো, তার ফলে অমৃত উৎপন্ন হবে। আর কিন্তু নারায়ণের মূল উদ্দেশ্য ছিল লক্ষ্মীরে পাওয়ার এই সমুদ্র মন্থনের জড়িয়তে। শুনি তবে জলরাজ বিলম্ব না কইল, দিব্যরত্ন দিয়া চতুর্দোলা নির্মাইল। অর্থাৎ এই কথা শুনিয়া জলরাজ অর্থাৎ সমুদ্র দেবতা বরুণ আর দেরি করলেন না। সমুদ্র মন্থনের সময়েই লক্ষ্মীকে বরণ করার জন্য দিব্য রত্ন দিয়ে একটি পালকি বিশেষ তৈরি করলেন। লক্ষ্মীর নিমিত্ত জানি সমুদ্র মন্থন, সন্তুষ্ট হবে লক্ষ্মী পেলে নারায়ণ। অর্থাৎ সমুদ্ররাজ অর্থাৎ সমুদ্রের দেবতা বরুণ জানতেন যে এই সমুদ্র মন্থন লক্ষ্মীর জন্যই করা হয়েছে, কারণ নারায়ণকে লক্ষ্মী পেলে সন্তুষ্ট হবেন আর নারায়ণ লক্ষ্মীকে পেলে সন্তুষ্ট হবেন। আপনি লইল স্কন্ধে পুত্রের সহিতে, নারীগণ সামর ডুলায় সারিবিতে। অর্থাৎ পুত্রকে কাঁধে তুলে নিল, চারিপাশে নারীরা সামর দিয়ে বাতাস করতে লাগলো।
সহস্র ফণা সত্র শিরে ধরে শেষ, বাহির হইলা সিন্ধু হইতে জলেশ। অর্থাৎ শেষনাগ তার হাজার ফণার ছত্র মাথায় উপরে ধরে আছেন, আর জল দেবতা সমুদ্র থেকে উঠে এলেন। রূপেতে করিল আলো এ তিন ভুবন, মলিন হইল সূর্য আদি জ্যোতিগণ। অর্থাৎ এই জল দেবতার রূপ এই তিন ভুবনকে আলোকিত করলো, আর সেই আলো সূর্যকেও হার মানিয়েছে।